এই জ্ঞান অনুসন্ধানকারীদের অনেক ফজিলত, অনেক তাৎপর্যের কথা রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষের মাঝে দ্বীনি জ্ঞান অর্জনের প্রতি এক চরম উদাসীনতা ও বিমুখতা আমরা লক্ষ্য করছি। এটি আমাদের সমাজে, আমাদের ঘরে ঘরে, আমাদের বাজারে এইগুলো দেখতে পাই। কেউ তারা ব্যবসা ও শেয়ার বাণিজ্য নিয়ে ব্যস্ত, কেউ তার জীবিকা সন্ধানে ব্যাকুল, কেউ আবার বিনোদন, ভ্রমণ, পর্যটন এবং বিভিন্ন পেশাগত কাজে নিয়োজিত। এর ওপর যুক্ত হয়েছে আধুনিক গণমাধ্যম, টিভি চ্যানেল, রেডিও, ম্যাগাজিন ইত্যাদি, যা আমাদের সময়কে এক সংক্ষিপ্ত করে দিয়েছে। কোনটা করব? আমি একটা বিদ্যালয়ে প্রতি শিক্ষকতা করি, পরীক্ষা চলমান, ছাত্রদেরকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে। স্যার পড়ার সময় হয়নি। বুঝতে পেরেছেন? পরীক্ষা দিচ্ছে, তাও তো তার একটা সাজেশন, ধারণা পায়, এর পরেও বলছে স্যার পড়া হয়নি। আপনি বুঝতে পেরেছেন আপনার সন্তান কোথায়? এর জন্য কি শিক্ষক দায়ী? আপনি বাবা কি করলেন? আপনার ছেলেতে ট্যাব তুলে দিয়েছেন, মোবাইল তুলেছেন, আপনি পুরো একটা রুমকে অ্যাক্সেস দিয়ে দিয়েছেন, ওয়াইফাই তো আছেই, একবার উঁকি মেরেও দেখলেন না আমার বাবাটা কতটুকু পড়াশোনা করলো। চেক করার কি দায়িত্ব আপনার আমার ছিল না? বিনোদন, আধুনিক প্রযুক্তির অপব্যবহার সময়কে সংকুচিত যেমন করেছে, তেমন জ্ঞান অর্জনের পথকে রুদ্ধ করেছে। বর্তমান যুগে বিনোদন, গেমস, নানাবিধ খেলনা মানুষের সময়কে গ্রাস করেছে। একজন শিক্ষক উল্লেখ করেছেন যে তার কিছু ছাত্র দৈনিক প্রায় 12 ঘন্টা গেম খেলে কাটায়। গবেষণার কথা বলছি, প্রায় 40 লাখ কিশোর প্রতিদিন 6 ঘন্টার বেশি ইন্টারনেট ব্যবহার করে। এছাড়া রোমান্টিক গল্প, আজেবাজে আর্টিকেল, কামনা বাসনা, উস্কে দেওয়া খেলাধুলা এবং সে সব নিয়ে অন্তহীন অর্থহীন তর্ক বিতর্কে যুব সমাজের সময় নষ্ট হচ্ছে। কেউ ব্যস্ত গাড়ির সাজসজ্জা নিয়ে, কেউ ব্যস্ত শারীরিক সৌন্দর্য, ব্যায়াম, বিলাসিতা নিয়ে। আল্লাহর ইবাদতের জন্য নয়, নিজের দেহের ফিটনেস জন্য যান। কত যুবক তরুণ তরুণীর স্বাস্থ্যের সৌন্দর্য বাড়ার জন্য তারা সময় অর্থ ইনভেস্ট করছে, আর আপনি বাবা একটি দামি গাড়ি তিনি বহর করে তাকে রেখে আসছেন, আবার যখন তার শেষ হচ্ছে এক্সারসাইজ আবার নিয়ে আসছেন। এক্সারসাইজ হওয়ার কথা ছিল কিসের? খাবারে না, জ্ঞান অর্জনে। এরপর স্বাস্থ্যকর খাবার দিবেন, এরপর বিনোদনের একটা লিমিট রক্ষা করে চলবেন। কিন্তু কি হয়েছে? আমার বাবা মারা কি শুরু করেছি আমরা? কেবল ভোগবিলাসের জন্যই নয়, অন্যদিকে বাজারে ঘোরাঘুরি, শপিং মলে আড্ডা দেওয়া এখন নিয়মে পরিণত হয়েছে। হয় নাই? আপনার ফ্যামিলির স্ত্রী বলে আজকে আমাদের অমুক এলাকায় পার্কে যেতে হবে, আপনি বাধ্য। আপনি বাবা আপনার মেয়েকে তুলে দিয়েছেন কার ঘরে? আপনি তারবিয়া দিয়েছেন, মিথ্যা ভুল তারবিয়া দিয়েছেন। আপনি শিক্ষা দিয়েছেন যে আপনার এই মেয়েটাকে আপনি মাঝে মধ্যে সপ্তাহে 2-3 দিন আপনি ডেট করে গেছেন, ফিক্সড করেছেন, বাড়ির খাবার চলবে না, অমুক রেস্তোরাঁয় গিয়েই খাবার গ্রহণ করতে হবে। শিক্ষা কে দিয়েছে? বাবা। ওই মেয়েটা যখন কোন ঘরে যায় একই অবস্থা, হয়তো জামাই বাবার এত পয়সা নাই, আর এক গেল বিপদে পড়ে গেলেন, শুরু হয় দ্বন্দ্ব ভাষা। এই সব কিছু বর্বরতা, জাহিলিয়াতের ফল। আমরা শরিয়া পড়তে পারি না, দিন জানার সুযোগ পাই না, আবার কিছু পড়াশোনা অল্প করে কিন্তু ওকালতি করতেও ছাড়ি না। কিছু সংখ্যক মানুষ হয়তো কিছু পড়াশোনা করে বিদ্বানদের উপরে উঁচু কণ্ঠে কথা বলে, এটি কিন্তু আছে। ওই কণ্ঠটা নামে দিয়ে নমনীয় ভাবে দিন শিক্ষায় সময় ইনভেস্ট করুন।